গুন্ডা, অভদ্র, লোফার। মাই গড, আই ডোন্ট বিলিভ ইট। জয়কে আমি কি না কি ভেবেছি। বেচারা, একবার তোকে ড্রাইভারও বলেছিলিস তুই, আমার হবু জামাই বাবুটাকে। শাট আপ। কি অদ্ভুত বিষয়, তাই না? যেই জয় সেই মানুষ যে সারা জীবন আমার পাশে থাকবে। আমাদের কতবার দেখা হয়েছে, কখনো মেহেন্দি ক্লাসে, কখনো যুবক যুবতী সম্মেলনে, আবার কখনো জানি না এই বারবার দেখা হওয়া কাকতালীয় নাকি। তুই জানিস ওনারা আমাকে এর পরেও লেখাপড়া করতে দেবেন। কবিতা, তুই না খুব লাকি। জয় তোকে সত্যিই খুব ভালোবাসে। কি যে বলিস তুই? আমাকে তোর বাড়ির লোক পছন্দ করেছেন। আমি ভীষণ ভালোবাসি তোমার বান্ধবীকে, আমার প্রাণের থেকেও বেশি। কখনো কাউকে বলো না কিন্তু। সে যাই হোক, কিন্তু ও তো তোর সঙ্গে বন্ধুত্ব করেছে, তারপরে সম্বন্ধ এসেছে। আর ভালো বিষয় হলো ওদের তোর পড়াশুনো নিয়ে কোনো সমস্যা নেই। তোরা না জেনে কতবার দেখা করেছিস, প্রথমে দোলে, তারপর মেহেন্দির ক্লাসে, তারপর যুবক যুবতী সম্মেলনে। এতদিনে ও নিশ্চয়ই তোকে ভালোবেসেছে। আমি জাস্ট বললাম। দেখ, ভালোবাসার কথা বলতে পারবো না, কিন্তু বন্ধুত্ব আমার মতে জীবন সঙ্গীর মধ্যে যদি একজন ভালো বন্ধুকে খুঁজে পাওয়া যায় তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। এন্ড আই এম সো হ্যাপি যে জয়, যে আমার আজ পর্যন্ত বন্ধু ছিল, সে আমার কি কি স্বামী হওয়ার আগে ও আমার বন্ধু। ওহো, তাহলে ধীরে ধীরে তুইও বুঝতে পারছিস। তবে রে, তোর মাথাটাও না একটা জায়গাতেই আটকে থাকে। বন্ধু ছিল আর এখন হাজবেন্ড হবে, ব্যাস আর কিছু নয়। আর তুই জানিস, বাবা যখন ওকে বলল যে আমার স্বপ্ন একজন ডাক্তার হওয়ার, তখন ও কি বলল? ও বলল কবিতার স্বপ্ন এখন আমারও স্বপ্ন। এমন কজন মানুষ আছে বল যে অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করে? আমি ওকে থ্যাঙ্কস বলতে চাই। তাহলে বলে দে না। আমি আমি কি করে? স্টুপিড, ওই তো ওটা দিয়ে। আরে দাঁড়া, কি করছিস কি? দেখ, দে আমায় ফোনটা, আমি কথা বলবো না ওর সাথে। দাঁড়া, একটু ধৈর্য ধর। আগে ফোন কাট কর। ফোনটা কাট। আরে একটু দাঁড়া না। আরে কথা শুনছিস না আমার? রিং হচ্ছে। সারিকার বাড়ির ফোনটা বিজি আসছে। এনে কথা বল। আরে কথা বল না। না, কথা বল। হ্যালো হ্যালো, আরে ফোনটা রেখে দিলি কেন? আমার মনে হয় দাদু ফোন তুলেছিলেন। তাহলে বলে দিতে পারতি যে আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। আরেকবার ট্রাই করছি। না না, শোন না, আমার কথা কেন করছিস এরকম? খুব ভয় লাগছে আরে আমার। বা, দারুণ তো। কথা বলতে নাকি ভয় লাগছে? ওর উপর চিৎকার করতিস, বকাবকি করতিস ওকে, তখন ভয় পেতিস না? তখন বিষয়টা অন্য ছিল, কিন্তু এখন তো আমার। বল বল, কি বল, পুরোটা বল। আরে বল না, আর একবার ট্রাই করে দেখছি। হ্যালো, হ্যালো। আমি কবিতা,
হ্যাঁ আমি। হাই। হাই। আচ্ছা এবার বুঝলাম, তুমি আমাকে ফোন করছিলে, সেই জন্য তোমার ফোন লাগছিল না। হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস? কথা বলবি তো। শুনুন না, আপনার সাথে আমার একটু কথা আছে। আমিও তোমাকে কিছু বলতে চাই, কিন্তু এই ফোনে না, দেখা করে। দেখা করে মানে? দেখা করে মানে বলতে চাইছি যে তোমার সামনে গিয়ে। আমি না, দেখা করা সম্ভব হবে না জয়। দেখো কবিতা, বেশিক্ষণের জন্য নয়, মাত্র 5 মিনিট প্লিজ। না জয়, এটা পসিবল নয়। যদি কেউ দেখে ফেলে তাহলে? কবিতা, যদি দরকার না থাকতো তাহলে আমিও জোর করতাম না। তোমার বাড়ির পাশে যে মল আছে সেখানে দেখা করি, বা তুমি যেখানে বলবে বলো। কলেজ? আমি আমি আজ 4টের সময় আমার কলেজে যাব, মানসিংহ মেডিকেল কলেজে। আপনি ওখানে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, আমি 4টের সময় কলেজে পৌঁছে যাব। ঠিক আছে? 1 মিনিট। আমি একবার বাড়িতে, না মানে মাকে একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। যদি মা হ্যাঁ বলে তাহলেই আপনি আসবেন। আচ্ছা, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে। হে ভগবান, আমাকে শক্তি দিও, আমি যেন কবিতাকে সবকিছু সত্যি বলতে পারি। হাই। হাই। আচ্ছা, এখানে কোনো জায়গা আছে যেখানে আমরা বসে কথা বলতে পারি? আরে মাথা খারাপ হয়ে গেছে তোমার বৌমা? সম্বন্ধ এখনো পাকাই হলো না আর ওরা দুজনে দেখা করতে চলে যাবে? এতে কবিতার কোনো মত নেই। জয় তো নিজেই ফোন করে ওকে ডেকেছে দেখা করবে বলে। কিন্তু কবিতা তো হ্যাঁ বলার আগে সবার মতামত জানতে চেয়েছে। কিন্তু তাও যদি আপনার ঠিক না মনে হয় তাহলে কোনো ব্যাপার না, কবিতাকে বলে দেব, ও ফোন করে বারণ করে দেবে জয়কে। হ্যাঁ ঠিক আছে, ফোন করে বারণ করে দাও, বলে দাও ওকে। এই ছেলে মেয়েরা যদি দেখা সাক্ষাৎ করে তাহলে অনেক কথা উঠবে। কি বলছেন ঠাকুমা? একটা মেয়ে তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর ওই ছেলে আজে বাজে কথা বলার সাহসই পাবে না। ও তো সাধারণ পরিবারের ছেলে নয়, ও হলো পোদ্দার পরিবারের ছেলে। আর ঠাকুমা, আমাদের কবিতাও তো খুব বুদ্ধিমতী। একবার ভাবো তো, যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে না বলেই চলে যেত। এটা তো তোমারই দেওয়া শিক্ষা যে কবিতা তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু করে না। ও একদম ঠিকই বলেছে মা। দেখো, দুজনেই এখন বড় হয়েছে, ওদের বিয়ে হবে। ওরা যদি নিজেরা দেখা করতে চায় তাহলে করুক না, ক্ষতি কি? কিন্তু ছেলে মেয়ে এইভাবে আলাদা করে দেখা করা, না না না, আমি এইসব কখনো দেখিনি। ঠাকুমা, সময় কিন্তু বদলে গেছে। আমার মনে হচ্ছে যে এতে খারাপ কিচ্ছু নেই। আর এমনিতেও আপনি ওই পাকা কথার দিন ওদের দুজনকে কথা বলতে দেননি। আর এই সব কিছু নিয়ে জয়ের যদি খারাপ লাগে তাহলে আপনি ভেবে দেখুন, তাহলে এত ভালো সম্বন্ধ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আগের বার ওদের খারাপ লেগেছিল ব্যাপারটা। হ্যাঁ, শোন মেয়ে, জামাই বাবা বলল, এই জন্য আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে? শোন, এরকম খারাপ ভাবে যাবি না, ভালো করে সেজে গুজে যা। আর শোন, মাথায় ওড়না দিয়ে ঢেকে যাবি।
এত সাজগোজ করার কি প্রয়োজন আছে? ও তো আমাকে অনেকবারই দেখেছে। খুব সুন্দর লাগছে। একটা কথা বলবো কবিতা, বিয়ের পরেও যখন ও সন্ধেবেলা কাজ থেকে বাড়ি ফিরবে না, এইভাবেই সেজেগুজে ওর সামনে যাবি। হ্যাঁ, মেয়েদের তো তার স্বামীর জন্যই সুন্দর করে সাজতে হয়। হ্যাঁ, ঠিক যেরকম বাবা যখন বাড়ি আসে তুমি সেজে গুজে বাবার জন্য যেরকম চা নিয়ে যাও সেই রকম। চুপ, খুব কথা বলছিস। হাই। হাই। আচ্ছা, এখানে কোনো জায়গা আছে যেখানে আমরা বসে কথা বলতে পারি? হ্যাঁ, ওদিকে। ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আপনাকে ভেতরে ডাকছেন। আচ্ছা, আপনি যান, আমি আসছি। কলেজে আমার একটু কাজ আছে, আপনিও চলুন না। আমি? কিছুক্ষণেরই তো ব্যাপার। ঠিক আছে, চলো। চলুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। এসো কবিতা, আমরা তোমারই অপেক্ষায় ছিলাম। এই নাও। স্যার, যদি আপনি কিছু মনে না করেন তাহলে এই খামটা আমি ওনার হাত থেকেই নিতে চাই। হোয়াই নট? স্যার, যদি আপনি কিছু মনে না করেন তাহলে এই খামটা আমি ওনার হাত থেকেই নিতে চাই। হোয়াই নট? আমি বুঝলাম না, তোমার পিএমটির রেজাল্ট তো বেরিয়ে গেছে তাই না? তাহলে এই লেটারে কি আছে? পিএমটি এক্সামে টপ হওয়ার পুরস্কার। আপনার ফ্রেন্ডকে আমাদের কলেজের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এখন থেকে ওনার পড়াশোনার খরচ আমাদের কলেজ বহন করবে। 20 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ বললাম। আমি থ্যাংক ইউ বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। তারপর আমার মনে হলো যে যদি আমি স্কলারশিপটা আপনার হাত থেকেই নিই তাহলে আরে
বিয়ের পরেও আমাকে আপনি পড়াশুনো করার অনুমতি দিয়ে শুধু আমাকেই নয়, তার সাথে আমার স্বপ্নকেও আপন করে নিয়েছেন। সব মেয়েরাই চায় যে সে যেন এমন জীবনসঙ্গী পায় যে ওকে বুঝবে, কিন্তু এক্ষেত্রে তো আমি কিছু না বলা সত্ত্বেও আপনি আপনি আমার মনের কথা পড়ে নিয়েছেন। হয়তো আমরা আগে বন্ধু ছিলাম, সেজন্য মানে আমি বলতে চাইছি যে আগে আমাদের বন্ধুত্ব হয়েছে আর তারপর আমাদের বিয়ে হচ্ছে। আমি আশা করব যে এই বন্ধুত্ব নিশ্চয়ই আমাদের বিয়ের পরেও থাকবে। অনেকটা সময় হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, আপনি কিছু বলতে চাইছিলেন না? না না, কিছু না, আমি শুধু একটা কফি খেতে চেয়েছিলাম তোমার সঙ্গে, কিন্তু এখন তো তোমার দেরি হয়ে গেছে। না না, যদি আপনি চান তো আমি আরো কিছুক্ষণ থাকতে পারি। না না, আমি চাই না বাড়িতে তোমাকে কেউ কিছু বলুক, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। সারিকার স্বপ্নটা এতটাই বড় যে আমি আমার ছোট সত্যিটা ওর সামনে বলতেই পারলাম না। আমি যদি সত্যি বলতাম তাহলে ওর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু এবার কি হবে? আরে জয়, আরে ওখানে কি করছিস? এখানে চলে আয়। আরে কি দেখছিস সবার দিকে? তোরই বিয়ের প্রস্তুতি চলছে এখানে। হ্যাঁ জয়, পুরোহিত মশাই তোর বিয়ের দিন 25শে জুলাই ঠিক করেছেন। হ্যাঁ জয়, পুরোহিত মশাই তোর বিয়ের দিন 25শে জুলাই ঠিক করেছেন।
পিএমটি এক্সামে টপ করার পুরস্কার। আপনার ফ্রেন্ডকে আমাদের কলেজের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। 20 তারিখ থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ জয়, পুরোহিত মশাই তোর বিয়ের দিন 25শে জুলাই ঠিক করেছেন। পিএমটি এক্সামে টপ হ্যাঁ করার জয়, পুরস্কার পুরোহিত মশাই তোর আমাদের বিয়ের দিন কলেজের তরফ 25শে থেকে জুলাই ঠিক স্কলারশিপ করেছেন। দেওয়া হচ্ছে।